রাতভর ইউক্রেনের ভয়াবহ হামলার পর ক্ষোভে ফুঁসে উঠেছে মস্কো। স্টারোবিলস্কে একটি ছাত্রাবাসে হামলায় হতাহতের ঘটনায় ইউক্রেনকে সরাসরি দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের দাবি এটি রাশিয়ার ভেতরে ভয় ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পিত চেষ্টা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সমর্থিত স্থানীয় প্রশাসনের দাবি অনুযায়ী লুহানস্কের স্টারোবিলস্ক শহরে রাতভর চালানো হামলায় অন্তত 10 জন নিহত এবং 38 জন আহত হয়েছেন। আরও 11 জন নিখোঁজ হয়েছেন। হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন ঘিরে শুরু হয়েছে উদ্ধার অভিযান। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে নতুন মাত্রার সন্ত্রাসী কৌশল গ্রহণ করেছে। তবে কিয়েভের সেনাবাহিনী জানিয়েছে, স্টারোবিলস্কে রাশিয়ার অভিজাত রুবিকন ড্রোন ইউনিটের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের অভিযোগ, এই ইউনিটটি দীর্ঘদিন ধরে ইউক্রেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর ড্রোন হামলা পরিচালনা করে আসছে। যদিও তারা স্পষ্ট করেনি রাশিয়া যে ভবনটিকে ছাত্রাবাস বলছে সেটি তাদের লক্ষ্য ছিল কিনা। ঘটনার পর ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে তীব্র প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা, গোয়েন্দা কার্যালয় বা সামরিক অবকাঠামো ছিল না। তিনি আরও দাবি করেন, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে গোলাবারুদ ভবনটিতে আঘাত করেছে এমন পশ্চিমা ব্যাখ্যার কোনো ভিত্তি নেই। পুতিন জানান, ইউক্রেন 3 দফায় মোট 16টি ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে। এরপরই তিনি রুশ সামরিক বাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, রাশিয়া এখন আরও বড় আকারের পাল্টা হামলার পথে হাঁটতে পারে। এরই মধ্যে শনিবার ভোরে রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নগরী নভরোসিস্কেও ড্রোন হামলার ঘটনা ঘটে। রুশ কর্মকর্তাদের দাবি, ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি তেল ডিপোতে আগুন লাগে। এতে অন্তত 2 জন আহত হন। দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার প্রশাসন জানিয়েছে, কয়েকটি প্রশাসনিক ও কারিগরি ভবনেও আগুন ধরে যায়। রাশিয়ার অভ্যন্তরে একের পর এক ড্রোন হামলা এবং তাদের দখলকৃত অঞ্চলে আঘাত, এই দুটির সমন্বয়ে যুদ্ধ এখন নতুন মোড় নিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ এতদিন সীমান্ত ঘেঁষা অঞ্চলে হামলা হলেও এখন সরাসরি জ্বালানি অবকাঠামো ও সামরিক সমন্বয় কেন্দ্রগুলো টার্গেট হচ্ছে। অন্যদিকে ইউক্রেন নিজেদের অবস্থানকে আইনসম্মত প্রতিরক্ষা অভিযান হিসেবে তুলে ধরছে। দেশটির সেনাবাহিনী বলছে, তারা আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধের রীতিনীতি মেনেই কেবল সামরিক কাজে ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। তবে রাশিয়ার দাবি, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় আঘাত করে আতঙ্ক ছড়াতে চাইছে। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেন, খেরসনের দখলকৃত এলাকায় রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি সদর দপ্তরে হামলায় প্রায় 100 রুশ সেনা ও সদস্য নিহত বা আহত হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি রুশ সামরিক বাহিনী। যুদ্ধের ময়দানে এখন আর কেবল ফ্রন্ট লাইন নয়, ড্রোনের ছায়া ঢুকে পড়েছে শহর, বন্দর, জ্বালানি কেন্দ্র, এমনকি আবাসিক ভবনেও। আর এই পরিস্থিতিতে পুতিনের প্রতিশোধের হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরো ভয়াবহ এবং অনিশ্চিত অধ্যায়ের দিকেই এগোচ্ছে।